ডিয়ার অডিয়েন্স, আপনারা কি জানেন বাংলাদেশে আমাদের এই বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভিতরেই জার্মান ইউনিভার্সিটি অবস্থিত রয়েছে? আপনারা কি জানেন সেই কথা? আমি আপনাদেরকে এই ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা এই সকালটার সাথেই আপনাদের পরিচয় করে দিচ্ছি সেই আলোচিত বাংলাদেশে অবস্থিত জার্মান ইউনিভার্সিটির মাঠ। এটা আমার পিছনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে যে কিছু উচ্ছিষ্ট পড়ে আছে। আসলে এই উচ্ছিষ্টগুলো মিশরের পিরামিডের মতোই পিরামিডেরই অবকাঠামোর অংশবিশেষ। আপনারা হয়তো সেই পিরামিডগুলোকে না দেখালে বিশ্বাস করবেন না, তাই আপনাদেরকে আমি আর দেরি না করে সেই পিরামিডগুলোর কাছে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন আমার পিছনে কিন্তু এই যে একটা পিরামিড, এটার উচ্চতা কিন্তু গড়ে 3000 ফুট ধরা চলে। এই যে পিছনে আরেকটি পিরামিড, এটার উচ্চতা কিন্তু 3700 ফুট। এবার নিয়ে যাচ্ছি এখানে সবচেয়ে যে বড় পিরামিডটি রয়েছে সেই পিরামিডটির কাছে। এই যে এখানে কিন্তু এই সবচেয়ে বড় পিরামিডটি কিন্তু একা নয়, এর সাথে রয়েছে আরেকটি জোড়া। এই যে এটার উচ্চতা হচ্ছে 4500 ফিট। আচ্ছা, যাই হোক, এখন আমরা মূল কথায় চলে আসি। আপনারা হয়তো বলবেন যে জার্মান ইউনিভার্সিটির আপনার পিরামিড দেখালেন, সব কিছু দেখালেন, তাহলে ক্লাসরুমগুলো কোথায়? আমি আপনাদেরকে ক্লাসরুমে নিয়ে যাচ্ছি। এই যে এগুলো যে দেখছেন, এগুলো কিন্তু আপনার হচ্ছে ফুলবাগান। এগুলো কিন্তু আপনার হচ্ছে জার্মান থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে এই আপনার হচ্ছে এই ফুল গাছগুলি। আর আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে আমি এখন যে গাছটি ছিঁড়ছি, এটা কিন্তু হচ্ছে জার্মানি লতা নামে খ্যাত। বিশ্বাস না হলে আপনি হচ্ছে আমার এই স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে ইউটিউবে সার্চ করেন বা গুগলে সার্চ করেন, যদি না হয় পরে বলবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আলোচিত ক্যাম্পাসগুলোর রুমে। এই যে এগুলো হচ্ছে ক্লাসরুম, এই যে এটা হচ্ছে ক্লাসরুমের এই সেই বেড়া। আর এই যে এগুলো হচ্ছে ব্রেঞ্চ। আর আপনারা হচ্ছে বলবেন যে তাহলে ছাত্র কোথায়? আসলে এই ঘন কুয়াশার কারণে কিন্তু গরু এবং ছাগল যেগুলো আছে, ছাগল নামক যে ছাত্রগুলো আছে, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বাসায় অবস্থান করছে। আবার বলতে পারবেন যে আপনিও তো তাদের কাছে আছেন, কিন্তু আমি আসলে আপনাদেরকে সেই পরিচয় করে দেওয়ার জন্যই কিন্তু যে এইখানে এই বাংলাদেশে এত বড় একটা সুনামধন্য ইউনিভার্সিটির এই ফেস্টুন যেহেতু দেখা যায়, তবে সেই কাঙ্ক্ষিত ভবনগুলো কোথায়? আদৌ কি এর ভিতরে কোনো গুপ্ত কোনো ইতিহাস বা কোনো কিছু লুকানো আছে কি না, বা এর আদলে কোনো কিছু ঢেকে পড়ে চাপা সেই ইউনিভার্সিটির কি মূল উদ্দেশ্য বা মূল মাইল ফলকটা আসলেই কোথায় হারিয়ে গেল কি না, সেই গোপন তথ্যটাকে আমি আপনাদের কাছে জানানোর জন্যই আসলে এই দেখেন, এই যে এটাই কিন্তু সেই জার্মান ইউনিভার্সিটির আপনার হচ্ছে সাইনবোর্ড, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের সেই সাইনবোর্ড। এই যে সেই সাইনবোর্ড। এখন তাহলে মূল কথায় চলে আসি। তাহলে এই আদলে জার্মান ইউনিভার্সিটির আদলে বানানো থাকা সেই সাইনবোর্ড যেহেতু আছে, তাহলে এর ক্যাম্পাস কোথায়, বা এর ছাত্র সংখ্যা কোথায়, বা এর ভবনগুলো কোথায়, বা এইখানে এটা টানানোর মূল উদ্দেশ্যটাই কি, বা মাইল ফলকটা কোথায় গিয়ে পৌঁছেছে, সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনারাই প্রশ্ন করে জেনে নেবেন, বা যদি কোনো তথ্য জানেন তাহলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।